সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং সালাম, আসসালামু আলাইকুম। তো আবারও আপনাদের কাঙ্ক্ষিত সেই মরিয়ম কার্স লিমিটেডে নিয়ে আসলাম। তো গত পর্বে আপনাদেরকে উপরের কারগুলো দেখিয়েছি। মরিয়মের দোতলায় উপরে ফার্স্ট ফ্লোরেও কার আছে, সেকেন্ড ফ্লোরেও কার আছে। তো আমরা গত পর্বে দেখিয়েছি ফার্স্ট ফ্লোরের, তো আজকে দেখাবো আপনাদের সেকেন্ড ফ্লোরের কারগুলো। এই মরিয়ম কার্স লিমিটেড এটা কিন্তু সরাসরি জাপান থেকে গাড়ি ক্রয় করে থাকে। জাপানি গাড়িগুলো সরাসরি নিয়ে আসে, ইম্পোর্ট করে, তাই এনাদের প্রাইসগুলো তুলনামূলক অর্থে অনেক কম। তো আপনি আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনার একটা মন্তব্য আমার নেক্সট ভিডিও তৈরির মুখ না। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে থাকার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে দেখা যাক মরিয়ম কার সেন্টারের ম্যানেজারের সাথে কথা বলে আপনার সেকেন্ড ফ্লোরের কারগুলো দেখাবো। আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? জি, আছি ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন না? তো আচ্ছা, আলহামদুলিল্লাহ, সেখান থেকে তো কাস্টমার কল দিচ্ছে না? আচ্ছা। কাস্টমার তো অনেকে দিচ্ছে, অনেকে মানে কি কথা বলতেছে এবং অনেকে গাড়ি সম্পর্কে অন্যরকম মন্তব্য করতেছে। কেউ বলতেছে যে অনেক মাইল আছে, এগুলো বিশ্বাস করি না। তো এটা তো ঠিক না। আমরা তো সরাসরি জাপান থেকে যেভাবে গাড়িগুলো আনি, ঠিক মাইল মিটার, এই যে আমাদের অপশন মানে কি আমাদের এখানে লিস্ট আছে, এই লিস্টের ভিতরে যে গাড়ির যে মাইলেজ, সেই মাইলেজ এখানে লেখা আছে, সম্পূর্ণ মাইলেজ। তারপর গাড়ির কত গ্রেড, কত কি, কত নাম, কি নাম, সব এখানে লেখা আছে। ঠিক এই জাপান থেকে যেভাবে গাড়িগুলো আনি, আমাদের গাড়িতে সেইভাবে মাইল মিটার ওইভাবেই দিয়েছে। আমরা কোনো সময় গাড়ির মাইল মিটার ধরি না। আর অন্যরা যা যা পারে সেটা কার কি করে না করে এটা আমাদের দেখার বিষয় না। আমরা সঠিক আছি, আমরা ঠিক সিদ্ধান্তে আছি এবং আমরা সঠিকভাবে দীর্ঘদিন, আজ প্রায় 35 বছরের উপরে আমরা এই ব্যবসা করে আসছি। এখন আমরা এটা চালিয়ে যাব এবং যত লোক আসবে আমাদের কাছে, আমরা তাদের সঙ্গে সৎ নীতি নিয়ে আমি তাদের সঙ্গে কাজ করতে চাই। এখন তারা যদি বিশ্বাস করে, আমাকে যদি তারা মনে করে যে না, ওনাকে বিশ্বাস করা যায়, তাহলে সরাসরি আমার এখানে এসে। আমাদের গাড়ি তো অনেক আসতেছে, যাইতেছে, চলে যেতেছে। এখানে 8-10টা হেরিয়ার ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন এইসব মিলে আমার 400-500 গাড়ি আছে। আপনার কয়টা? ধন্যবাদ দর্শক বিন্দুরা, আপনার এখানে আসে আমার কথা বললে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন মার্কেটে, তারপরে দাম ফিক্সড করার পরে আপনি আমার কথা বলবেন, অবশ্যই এনারা ছাড় দেবে। তো এটা থেকে শুরু করি। হ্যাঁ, এটা সিলভার কালার হাইব্রিড গাড়ি। গাড়ির নাম হাইব্রিড করলা এক্সিও 2020 মডেল। এগুলো আমরা 27, 30, 27.5 এরকম বিক্রি করতেছি। আর এ পাশে আছে এটা কত বিক্রি করতেছেন স্যার? এটা যেটা বললেন এটা, এটা কত বিক্রি করতেছেন? এটা 27। 27 লক্ষ ইএক্স টাকা। প্যাকেজ গাড়ি, ইএক্স। 27 লক্ষ টাকা। জি জি, 2020 মডেল। আর আমার ভিডিও দেখে আসলে তো কিছু কম্প্রোমাইজ করবেন, এটা ইতিপূর্বেও করেছেন, অলরেডি তো একটা করলেনও। এইটা হলো নন হাইব্রিড সিলভার কালার 2020। সিলভার কালার 2020 এর মডেল, নন হাইব্রিড। নন হাইব্রিড গাড়ি কোন ব্র্যান্ডের এটা? এটা 27.5 লাখ আমরা বিক্রি করতেছি। 27.5 লক্ষ টাকা। এটা কোন ব্র্যান্ডের? এক্সিও এক্স, ইএক্স। এক্সিও ইএক্স। জি। হ্যাঁ, এটা একটু তাহলে বিস্তারিত বলে দিন যে এক্সিও ইএক্স ব্র্যান্ডের এগুলো। আচ্ছা, নেক্সট এটা দেখি না কিছু। এটা হাইব্রিড 2019 দাঁড়ান, সিলভার কালার। আর একটা বলুন এটা নিয়ে। এটা এক্সিও ইএক্স, ইএক্স প্যাকেজ। এগুলো আমরা 26-50 বিক্রি করতেছি। 26, 60, 70 এরকম বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা 26-50 আমরা হোলসেলার, এই জন্য। এটা তারপরে কোয়ালিটি কি, কত মাইলেজ আছে এটা? এটা এখন বলতে পারতেছি না, গাড়ির না দেখা পর্যন্ত আমি এতগুলো গাড়ি মুখস্থ রাখা সম্ভব না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই আমি বলতে পারতেছি না এখন। জি জি। তো এখন এইটা এলো, এটা আছে, এটা হলো হাইব্রিড, এটা 2019। হাইব্রিড গাড়ির নামটা বলেন। হ্যাঁ, 2019। এগুলো বিক্রি করতেছি আমরা 23, 22, 80 এরকম বিক্রি করতেছি। মানে হাইব্রিড 2019 গাড়ি কোন ব্র্যান্ডের? গাড়ি এক্সিও এক্স। আচ্ছা, গাড়ি এক্সিও এক্স না? আপনি মুখে বললে হবে। এটা প্রাইস কত বললেন? এটা আমরা বিক্রি করতেছি 23.80, 22.80 আর 23। 22.80। 2280। হ্যাঁ, আর 23। আচ্ছা। হাইব্রিড 2019। 19 মডেলের গাড়ি। এটা অ্যাকোয়া গাড়ি। এটা আপনার 3.5 এর গাড়ি। এটা আপনার চলা
ওই 60,000 কিলোমিটার। এই গাড়িটা এখন আমরা আর একটা শোরুমে দিচ্ছি, ওনারা শোরুমে নিয়ে বিক্রি করবে, এই জন্য আমরা এই গাড়িটা ওই শোরুমে পাঠাচ্ছি। মানে এনাদেরই দুটা শোরুম, তো আর একটা শোরুমে এটা ট্রান্সফার হচ্ছে, জি, আবার ওই শোরুম থেকে আবার এখানে আর একটা গাড়ি আসবে, এরকম আর কি। আমরা সরাসরি জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করি, কিন্তু অনেক শোরুমে মাইলেজ অনেক কম বেশি করে, এটা করা যায়, কিন্তু আমাদের এখানে ওই সুযোগ কোনোটাই নাই। আমাদের এখানে জাপানের যে মাইলেজ, অপশন সিটি যে মাইলেজ, এখানেও সেই গাড়ি সেই মাইল মিটারে সেই মাইলেজ ওনারা চেক করে দেখে ওনারা গাড়ি নিতে পারে। যে কোনো কাস্টমার এলে আমরা দেখাই দিই, বুঝাই দিই যে এইটা দেখেন এত মডেল, এত এত মাইলেজ, জাপান থেকে আমাদের এই আসছে, আপনারা দেখে আপনারা নিতে পারেন, বা আপনারা এইটা দেখে আপনারা এইভাবে আমরা বেচা কিনা করি। এখন আপনারাও অনেক সময় মনে করেন যে মাইলেজ আমরা আপ ডাউন করি, কিন্তু আমরা কোনো সময় এই কাজ করি না। এবং আমাদের গাড়ি যেভাবে আসে ঠিক সেইভাবে গাড়ি ডেলিভারি দেওয়ার সময় আমরা চাক্কা, মোবিল, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার এগুলো সব চেঞ্জ করে দিই, গাড়ি ওয়াশ করে দিই, গাড়ি পলিশ করে দিই। এবং আমরা অতিরিক্ত মানে কি আপনার 3-4 মাস বা 1 বছর বা 2 বছর 3 বছর যদি আমাদের নিজস্ব কাস্টমার ওই রকম হয়, তাহলে আমরা ফ্রিতে সার্ভিস দিয়ে দিই। খালি ওনারা মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার কিনে দিলে আমরা ওগুলো লাগাইতে পয়সা নিই না। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটা সুখবর আছে। আপনারা গাড়ি কিনবেন, লোনের ব্যবস্থাও পাবেন। আপনি এইখানে না শুধু মরিয়ম কার সেন্টার থেকে না, আপনার যেখান থেকেই গাড়ি ক্রয় করবেন আমি আপনাদের লোনের ব্যবস্থা করিয়ে দেবো। প্লাস পাশাপাশি আপনি গাড়ি ফ্রি সার্ভিং এর ব্যবস্থা আমরা করে দেবো এবং চেক আপ করার ব্যবস্থা করে দেবো। এই সকল সুবিধা দেবে লাভলু ব্লগার। তো অবশ্যই এ ধরনের কোনো প্রয়োজন হলে লাভলু ব্লগারের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। ধন্যবাদ।